করেছে, পিএম অফিস হ্যাক করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলো হ্যাক করেছে, ব্যাংকিং সিস্টেম কোলাপস করেছে, সেই ছেলেপেলেরা বাধ্য হবে ঘরে বসে লড়াই করতে, বাইরে আর যাবে না। তারা ঘরে বসে ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াই হবে। কম্পিউটার বনাম ট্যাঙ্ক, এটাই হচ্ছে আগামী দিনের সূচনা। এবং সেখানে শেখ হাসিনা ড্রোন আক্রমণ থেকে রক্ষা পাবে না, কারণ যারা কম্পিউটার হ্যাক করতে পারে তারা, আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি কোথাও রক্ষা পাবেন না, তারা ড্রোন দিয়ে আপনাকে হত্যা করে ফেলতে পারে। তার মানে প্রযুক্তি ব্যবহার করবে তারা। প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে গিয়েছে, এটা শেখ হাসিনার মাথায় নেয়। কারণ তার বাবার শিক্ষক ছিলেন আমার বাবা, এবং তিনি তাকে তার 14 গোষ্ঠীতে একটাই গ্রাজুয়েট, সেটা আমার বাবার কল্যাণেই হয়েছে। এই বাস্তবতা বাবা আত্মজীবন রেখে আছে এবং শেখ মুজিব স্বীকার করতেন। সুতরাং এই প্রযুক্তি বানানটা শেখ মুজিব হাসিনাকে লিখতে বলবেন, সঠিক লিখতে পারে গিয়ে দেখতে হবে। 1 নম্বর। 2 নম্বর, এই প্রযুক্তি শিকার তিনি হবেন হবেন হবেন, এটাকে বলে দিচ্ছি। আমার দুটো প্রশ্ন, একটা হলো এবং যারা সৈন্য আছে, ট্যাঙ্ক আছে, তাদেরও বুঝতে হবে ঘরে বসে তাদের ট্যাঙ্কের বসে বোমা পড়বে, ট্রাক পড়বে। আজকে অনেকে প্রশ্ন করেছে, শুনেন, নিউ ইয়র্ক থেকে সৌদি আরব প্রায় 6000 মাইল দূরে, সেইখান থেকে লোক গিয়ে টুইন টাওয়ার ভেঙেছে। আর বাংলাদেশ থেকে ডাউনিং স্ট্রিট, হাউস অফ পার্লামেন্ট খুব দূরে না, 5000 মাইল। আর বাংলাদেশ থেকে ঢাকা থেকে একটা বাড়ি থেকে গণভবন খুব দূরে নয়। এইটাই বুঝতে হবে, এটা প্রযুক্তির যুগ চলছে। এইটা গণ আন্দোলন শেষ, আর প্রযুক্তি আন্দোলন হবে। এইটাই ছাত্রদের কাছে আমি আশা করি, যারা মিলিটারির ছাত্র তাদের জান দিতে না করছি আমি, ঘরে বসে হত্যা করার আমি বলছি যে সেই প্রযুক্তি আবিষ্কার করো। ওই ভয় দিলে আমি হত্যা করতে বলছি না, আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, মৃত্যুর বিরুদ্ধে আমি। কিন্তু তাদেরকে বলতে হবে আমার হাতে মৃত্যুর যন্ত্র আছে, তোমাদের হাতে যেমন আছে ট্যাঙ্কে, আমার হাতে আছে আমার ঘরে বসে বিছানায় বসে আমি তোমার মারতে পারি। এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে হাইকোর্টে, বা ধরুন নির্বাচন কমিশনেরও সুন্দর আইন আছে, দেশেও আইন আছে, আইন মেনে এই সরকার চলে না। সুতরাং সরকার কোনো মিথ্যা প্রতিশ্রুতি ছাত্ররা বলবে না, এটাই আশা করি। আমি ছাত্রদের যেভাবে নিহত